প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্রের প্রথম অধ্যায়, যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব আমাদের আজকের ক্লাসে। এই ক্লাসের শুরুর দিকে আমরা যদি বলি যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো করা হয় এগুলো মোটামুটি আমাদের বেসিক একটা ধারণা থাকে, কনসেপ্ট আমাদের থাকে। কারণ আমরা যখন ল্যাবে আমরা প্রবেশ করি বা আমরা যখন ল্যাবে যাতায়াত করি তখন আমাদের একটি বেসিক আইডিয়া হয়ে যায় যে কেমিক্যাল নিয়ে। তারপর আমরা এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা গ্রাজুয়ালি আলোচনা করার চেষ্টা করব। যে আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব এগুলো হচ্ছে একদম বেসিক টপিক। এরপর হচ্ছে অর্থাৎ আমাদের মূল বইয়ের 1.1 হবে। এই পয়েন্টটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের টপিক হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার হচ্ছে আমাদের চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের আমরা যে পয়েন্টগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটা হচ্ছে ল্যাবরেটরির ব্যবহার বিধি, অর্থাৎ আমরা ল্যাবে কিভাবে ব্যবহার এর ক্ষেত্রে, অর্থাৎ ল্যাবে আমরা যখন যাব ল্যাবে কি কি বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ল্যাবে কাজ করার সময় কি কি বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে বা আমাদের ল্যাবে কাজ করতে হবে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমরা জানি আমাদের ল্যাবে প্রবেশের সময় আমাদেরকে অবশ্যই পোশাক পরিধান করতে হবে, নিরাপদ গ্লাস অর্থাৎ গগলস, নিরাপদ গ্লাস বলতে এখানে বোঝানো হচ্ছে চশমার কথাই বোঝানো হচ্ছে, মাস্ক, গ্লাভস, এইগুলো এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের শুরুর দিকে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্রন। তো আমাদেরকে যখন বলা হয় যে ল্যাবে প্রবেশের সময় সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে, তখন আমাদের প্রথম কাজই হবে ল্যাবে প্রবেশ করার পূর্বেই আমাদেরকে একটি সাদা অ্যাপ্রন পরিধান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সাদা অ্যাপ্রন যে আমরা পরিধান করব এটা কি ধরনের কাপড়ের হতে হবে? এটা অবশ্যই সুতির কাপড়ের হবে, কারণ সুতির কাপড়ের ক্ষেত্রে হয় কি, তাপ বিকিরণ করা সহজ হয়, অর্থাৎ আমাদের শরীর যে তাপটা নির্গত করে দেয় বা ছেড়ে দেয়, ওটা সুতির কাপড়ের ক্ষেত্রে সহজে ওই তাপটা সে ধরে রাখে না। অন্যান্য কাপড় হলে হয় কি, আমাদের শরীর থেকে যে তাপটা নির্গত হয় ওটা কাপড়গুলো ধরে রাখে, ফলে আমাদের কাছে অস্বস্তি মনে হয়, গরম অনুভূত হয়। কিন্তু সুতির কাপড় যদি পরে থাকি সাদা বর্ণের, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের শরীর থেকে যে অতিরিক্ত তাপ যেটা নির্গত হয় সে তাপটা সহজে বের হয়ে যেতে পারে। কাপড় দ্বারা এটা কি হতে পারে না, আমার কাপড়টা হিটটাকে অ্যাবজর্ব করে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। এই জন্য বলা হচ্ছে অ্যাপ্রনের ক্ষেত্রে আমরা অবশ্যই সাদা সুতির কাপড়ের অ্যাপ্রন পরব, কারণ শরীরের তাপ বিকিরণের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে। তারপর হচ্ছে অ্যাপ্রন বলে আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমাদের একটা মেন্টালি আমরা প্রিপেয়ার হয়ে যাই যে আমরা ল্যাবে কাজ করব। মানসিক একটা প্রস্তুতি আমাদের চলে আসে যে আমরা এখন ল্যাবে কাজ করব, ফলে আমাদেরকে কেমিক্যাল নিয়ে কাজ করতে হবে। এবং এই কেমিক্যাল নিয়ে কাজ করার জন্য আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটাকে বলি আমরা, অর্থাৎ মানসিকভাবে প্রিপারেশন যেটাকে বলি, এইটা আমাদের শুরুতে চলে আসবে। যে আমি যদি শুরুতেই অ্যাপ্রন পরে ফেলি তাহলে আমাদের মাইন্ড সেট হয়ে যায় যে আমরা এখন ল্যাবে কাজ করব, এই মাইন্ডটা সেট হয়ে যায়। ঠিক একইভাবে আমি যদি বলি, আমরা যদি একটা নতুন জামা পরি তাহলে আমাদের মধ্যে যেমন একটি আনন্দের সঞ্চার হয়, ঠিক সেম বিষয়টা এখানেই কাজ করে যে আমরা যখন আমাদের ল্যাবে প্রবেশের পূর্বে আমাদের অ্যাপ্রনটা পরবো তখন আমাদের মানসিক একটা প্রস্তুতি আমরা নিয়ে ফেলতে পারি, এই জন্য আমরা আমাদের অ্যাপ্রনটা পরিধান করি। তারপর হচ্ছে দ্বিতীয়ত, আমরা আমাদের যে কলেজ ড্রেস থাকে বা আমাদের যে পরিধেয় যে জামা থাকে সেই জামাটাকে আমরা সেভ করতে পারি বিভিন্ন ধরনের কেমিক্যালের হাত থেকে। অর্থাৎ আমি যদি আমার গায়ে কলেজ ড্রেসের উপর বা আমার নির্ধারিত পোশাকের উপর আমি যখন কি পরে থাকি, একটা ল্যাব কোট পরে থাকি অর্থাৎ অ্যাপ্রন পরে থাকি, তখন সেক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল যদি আমার জামার সংস্পর্শে লেগে যায় বা আমার শরীরের সংস্পর্শে লেগে যায় বা আমার শরীরে যদি শরীরের কাছে যখন চলে আসে বা আমরা যখন হাত দিয়ে কেমিক্যাল ধরে স্পর্শ করি, তখন সেই কেমিক্যালগুলো আমার জামায় লেগে যেতে পারে, সেক্ষেত্রে আমার জামাটা নষ্ট হতে পারে, কলেজ ড্রেস নষ্ট হতে পারে। তো এখান থেকে আমাদের অ্যাপ্রন পরলে হয় কি, ওই কেমিক্যালগুলো আর আমাদের কলেজ ড্রেসে আসতে পারে না, ওই অ্যাপ্রনের মধ্যে থাকে, ফলে আমার ড্রেস বা পরিধেয় যে বস্ত্র এটা নিরাপদ থাকে।
একই সাথে শুধুমাত্র যে ড্রেসের সুরক্ষা হয় তা নয়, এক্ষেত্রে আমাদের শরীরের যে ত্বকের মধ্যে অনেক সময় কেমিক্যাল যদি লেগে যায় সেক্ষেত্রে ত্বকের ক্ষতি হতে পারে, ক্ষয় হতে পারে, জ্বালা-পোড়া করতে পারে। আ এই বিপদের হাত থেকে রক্ষার জন্য সাধারণত কি ব্যবহার করা হয়? অ্যাপ্রন পরিধান করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে অ্যাপ্রন যদি আমরা পড়ি তাহলে আমাদের অবশ্যই একটা মেন্টাল প্রিপারেশন চলে আসে। দেন আমাদের কলেজ ড্রেস এবং আমাদের ত্বকের সুরক্ষার জন্য আমরা অ্যাপ্রনটা পরবো। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্রন তাহলে আমরা যে পরবো এটা আমরা সিনথেটিক কাপড় এর অ্যাপ্রন আমরা পরিধান করব না। সিনথেটিক কাপড় মানে হচ্ছে অনেকটা প্লাস্টিক বা রেক্সিন টাইপের যে কাপড়, বা এটা অনেকটা বলা হয় কি, আহ, আমরা যারা কাপড় পরিধান করে আমরা বুঝি যে কিছু কাপড় হচ্ছে সুতির কাপড় আর একটা হচ্ছে একটু একটু সিনথেটিক টাইপের। সিনথেটিক মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি পলিস্টার টাইপের কাপড় আর কি। পলিস্টার টাইপের কাপড়গুলো আমরা এর কাপড়ের অ্যাপ্রন আমরা পরিধান করব না, বা প্লাস্টিক জাতীয় যদি কোনো হয় সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব না, কারণ এগুলো যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, অর্থাৎ এগুলো সাধারণত দাহ্য বেশি। আর অলংকার পরিধান করা যাবে না, কারণ অলংকার হচ্ছে একটা মেটাল, ফলে মেটালের ক্ষেত্রে হয় কি, মেটাল কোনো কেমিক্যালের সংস্পর্শে আসলে সেক্ষেত্রে রিঅ্যাকশন করতে পারে। তো এই জন্য আমরা কখনো অলংকার পরিধান করব না, অথবা অলংকার যদি পরিধান করি সেক্ষেত্রে দেখা যায় ওই অলংকারের সাথে আমার কোনো একটি কেমিক্যালের পাত্র বা আমার রিয়েজেন বোতল বা কোনো একটি গ্লাস রড লেগে গিয়ে দেখা যাচ্ছে কি কেমিক্যাল পড়ে যেতেও পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য অলংকার পরিধান করা যাবে না। আর বোতামের পরিবর্তে ফিতার অ্যাপ্রন পরিধান করতে হবে। এই রিজনটা কি, কেন বোতামের পরিবর্তে ফিতার অ্যাপ্রন ব্যবহার করতে হবে? একটা মাত্র কারণ, কারণ হচ্ছে যখন দুর্ঘটনাবশত কোনো অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায়, অর্থাৎ দুর্ঘটনা যদি বাই চান্স যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে যদি দুর্ঘটনার কোনো একটি রিজন হয়ে যায় সেক্ষেত্রে, বা কারণ যখন হয়, অথবা কখনো যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, বিষয়টা কিরকম, ধরো কখনো কেমিক্যাল লেগে গেল বা আগুন লেগে গেল আমাদের কাজ করার সময়, দেখা যাচ্ছে কি আমার জামার সাথে একটু করে আগুন লেগে গেল, অথবা কখনো কেমিক্যাল লেগে গেল যেগুলো আমাদের আহ, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার এই ধরনের কখনো কেমিক্যাল যদি লেগে যায়, তাহলে যেহেতু অ্যাপ্রন, তাহলে অ্যাপ্রনটা এটা একটা কাপড়, কাপড়ের নিচে যদি কাপড় থাকে এগুলো সাধারণত ওই অ্যাসিড গুলা কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। আম, যার কারণে আমাদের যদি বোতামের অ্যাপ্রনের পরিবর্তে আমরা যদি ফিতার অ্যাপ্রনটা পরিধান করি তাহলে ইজিলি আমরা আমাদের ফিতাটাকে সহজে খুব দ্রুত সময়ে খুলে ফেলতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের যে অ্যাপ্রনটা সে অ্যাপ্রনটাও আমাদের শরীর থেকে খুব দ্রুতই আমরা কি করতে পারি, খুব ফার্স্ট আমরা আমাদের শরীর থেকে এটা সরিয়ে ফেলতে পারি, অর্থাৎ অ্যাপ্রনটাকে আমরা আমাদের গায়ে থেকে আমরা সরিয়ে ফেলতে পারি বা খুলে ফেলতে পারি। তাহলে সহজে হয় কি অ্যাপ্রনটা খুলতে পারবো, এজন্য আমরা ফিতার অ্যাপ্রনটা পরিধান করব। আর শরীরের কোনো অংশে রাসায়নিক দ্রব্য যদি লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, দ্রুত পানি দিয়ে সেটা ধুয়ে ফেলতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। শরীরে কখনো কোনো অংশে যদি কেমিক্যাল লেগে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই জায়গাতে পানি দিয়ে কি করতে হবে, আমার জায়গাটা ভালো করে ধুয়ে ফেলতে হবে, বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ওকে, এই যে আমরা এখানে কিছু অ্যাপ্রন দেখলাম, এই যে অ্যাপ্রন গুলো এটা আমাদের ল্যাবে কাজ করার সময় পরানো হয়। আমরা যদি আবার একটু দেখি, এই যে হচ্ছে আমার জন্য সিনথেটিক যে অ্যাপ্রন, এগুলো আমরা পরিধান করতে পারবো না, এই সিনথেটিক অ্যাপ্রন আমরা পরিধান করব না। আর মূলত আমরা সুতির কাপড়ের অ্যাপ্রন পরবো। ওকে, এরপরটা হচ্ছে আমাদের নিরাপদ চশমা। নিরাপদ চশমার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি নিরাপদ চশমা কেন পরা হয়। তো নিরাপদ চশমা পরার মূলত কারণ কি, নিরাপদ চশমা পরার মূলত কারণ আমরা যখন ল্যাবে কাজ করি তখন দেখা যায় কি কখনো ক্ষতিকর কোনো একটা রাসায়নিক পদার্থের বাষ্প আমাদের চোখের সংস্পর্শে আসতে পারে, অথবা ল্যাবে আমরা যখন কোনো একটি রাসায়নিক পদার্থকে আমরা উত্তপ্ত করি তখন ছিটকে আমাদের চোখে চলে আসতে পারে। আহ, এই দুর্ঘটনা হাত থেকে রক্ষার জন্য আমরা আমাদের চোখের জন্য, অর্থাৎ চোখের সুরক্ষার জন্য আমরা নিরাপদ চশমা বা রাসায়নিক স্প্ল্যাশ চশমা ব্যবহার করে থাকি। এই চশমাগুলোর বৈশিষ্ট্য দেখেন, এই পুরোটা অংশ হচ্ছে কাভার দেওয়া থাকে এবং এদিকের অংশটাও কাভার দেওয়া থাকে। চশমা পরিধানের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কখনো আমাদের যে নর্মাল যে আমরা আহ, ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা যে সানগ্লাস বা আমরা যে গ্লাসগুলো ব্যবহার করি, ডাক্তারি যে চশমাগুলো ব্যবহার করি, এগুলা কিন্তু আমাদের ল্যাবে কখনোই অনুমোদনযোগ্য নয়। কারণ সেই চশমার এই অংশটা যদি ঢাকা থাকে কিন্তু ভেতর এই পেছনের অংশটা কি থাকে, খালি থাকে। সাধারণ যে চশমাগুলো থাকে এগুলোর পেছনের অংশ কি থাকে, খালি থাকে, ফলে
কখনো যদি কোনো একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ছিটকে আসে তাহলে সেক্ষেত্রে চশমার ওই খালি অংশের ভিতর দিয়ে আমাদের চোখে চলে আসতে পারে। তাহলে আল্টিমেটলি চশমা পরা আর না পরা কি হয়ে গেল? সমান হয়ে গেল। এটা আমাদের এই চশমা আমাদের কোনো কাজে আসলো না। তাই আমরা আমাদের ল্যাবে অবশ্যই আমাদের এই ধরনের চশমাগুলো ব্যবহার করি। রাসায়নিক যে চশমা সেগুলো ব্যবহার করি। যেখানে বলা হচ্ছে ছিটকে পড়া রাসায়নিক পদার্থ ও রাসায়নিক দ্রব্যের ধোঁয়া থেকে চোখকে সুরক্ষার জন্য এই রাসায়নিক চশমা বা গগলস ব্যবহার করা হয়। ক্ষতিকর গ্যাসগুলো কি কি হতে পারে? সালফার ডাইঅক্সাইড চোখে জ্বালাপোড়া করতে পারে, সালফার ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস চোখে জ্বালাপোড়া করতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন গ্যাস চোখের জন্য খুবই ক্ষতিকর, হাইড্রোজেন সায়ানাইড গ্যাস, এসিড বাষ্প এগুলো সাধারণত আমাদের চোখের সংস্পর্শে আসলে চোখে জ্বালাপোড়া করতে পারে। তাই আমাদের চোখকে সুরক্ষা করার জন্য আমরা আমাদের ল্যাবে অবশ্যই নিরাপদ চশমা ব্যবহার করব। ওকে, এখানে পরের পয়েন্টে বলা হচ্ছে কখনোই কি ব্যবহার করা যাবে না, কন্টাক্ট লেন্স ব্যবহার করা যাবে না। এখানে কন্টাক্ট লেন্স বলতে বোঝানো হচ্ছে আমাদের যে সাধারণ যে লেন্সগুলো ব্যবহার করা হয় এগুলোর কথাই বলা হচ্ছে। এগুলো আমরা ব্যবহার করব না, কারণ এই লেন্স সরানোর আগেই রাসায়নিক দ্রব্য ছিটকে গিয়ে লেন্সের নিচে দিয়ে আমাদের চোখে চলে আসতে পারে, তাই আমরা এগুলো ব্যবহার করব না। তাহলে এগুলো কিন্তু আমাদের ল্যাবে ব্যবহার করা যায়, এই চশমাগুলো ল্যাবে ব্যবহার করা যায়। দেখেন এই পাশটাতে কি দেওয়া, ব্লক দেওয়া থাকে, এই অংশটাতে ব্লক দেওয়া থাকে, ফলে আমার কোন রাসায়নিক পদার্থ চোখের সংস্পর্শে আসতে পারে না। এগুলো আমাদের জন্য হচ্ছে ল্যাবের চশমা। আগেরটাও ল্যাবের চশমা, এই ধরনের চশমাগুলো ব্যবহার করা যায় ল্যাবে। এই যে এই কথাগুলো বলা হচ্ছে আর কি, কন্টাক্ট লেন্স এগুলো আমরা কখনোই আমাদের ল্যাবে পরিধান করব না। এই ধরনের লেন্সগুলো আমরা আমাদের ল্যাবে কখনোই ব্যবহার করব না, ল্যাবের জন্য এগুলো অনুমোদন নয়। আর বিশেষ করে এই লেন্স তো কখনোই নয়, এগুলো সাধারণত আমরা নিব এক ধরনের রাসায়নিক পদার্থ, কালার দেখাবে অন্য। আর এগুলো হচ্ছে আমাদের যে সাধারণ যে নর্মাল চশমা বা ডাক্তারি যে চশমা বা আমাদের চোখের সমস্যার জন্য আমরা যে চশমাগুলো ব্যবহার করি এগুলো এগুলো আমরা ব্যবহার করব না। ওকে, এটা হচ্ছে আমাদের মাস্ক। ল্যাবে আমরা যখন যাই প্রথমত করলাম অ্যাপ্রন, তারপর বললাম হচ্ছে আমার জন্য চোখের গ্লাস গগলস, দেন আমরা পরবো মাস্ক। মাস্ক কেন পড়তে পারি আমরা যদি একটু চিন্তা করি, মাস্ক পরলে আমাদের লাভটা কি হয়? প্রথমত হচ্ছে মাস্ক যদি আমরা পরি তাহলে সেক্ষেত্রে যে আমরা যখন কখনো কোনো একটি রাসায়নিক পদার্থকে উত্তপ্ত করি তখন সেখান থেকে কি হয়, বাষ্প নির্গত হয়। সেই বাষ্পগুলো আমরা যদি মাস্ক না পরি তাহলে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে তখন সেক্ষেত্রে হয় কি, শ্বাসনালীতে ক্ষতি হতে পারে অথবা বুকে জ্বালাপোড়া করতে পারে, শ্বাসনালীর রাসায়নিক পদার্থের কারণে শ্বাসনালীতে আক্রান্ত হতে পারে। অথবা নিঃশ্বাস যখন আমরা নিব কোনো একটা রাসায়নিক পদার্থ তখন দেখা যাবে আমাদের এমনও হতে পারে যে আমাদের ওই রাসায়নিক পদার্থের কারণে আমরা হঠাৎ করে সেন্সলেস হয়েও যেতে পারি, যদি অতিরিক্ত মাত্রায় আমাদের রাসায়নিক পদার্থটা ক্ষতিকর হয়ে থাকে। অর্থাৎ যে কোনো ধরনের রাসায়নিক পদার্থের বাষ্প আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যাতে শরীরে প্রবেশ করতে না পারে আমরা এই জন্য আমাদের মাস্কটা ব্যবহার করে থাকি। এই যে ক্ষতিকর গ্যাস বা রাসায়নিক পদার্থের বাষ্প প্রস্তুতির সময় যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া গ্যাস, এই গ্যাসগুলো থেকে নাক এবং মুখকে কি করে ফেলা, সুরক্ষার জন্য আমরা আমাদের মাস্কটা ব্যবহার করে থাকি। না পড়লে কি হয়, ওই যে বললাম, যদি সেই ক্ষতিকর গ্যাসগুলো আমাদের নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাহলে মাইগ্রেনের ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বমি বমি ভাব হতে পারে, অনেক সময় আমাদের সেন্সলেস হয়ে যেতে পারি আমরা যে কোনো সময়, এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে। তাই অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্লাভস। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট গ্লাভস। গ্লাভস কেন আমরা পরিধান করব আমাদের ল্যাবে? কারণ আমরা যে কোনো সময় ল্যাবে যখন কাজ করে থাকি সেক্ষেত্রে রাসায়নিক পদার্থগুলো আমরা নিয়েই কাজ করি, অর্থাৎ রাসায়নিক পদার্থের সাথে আমাদের কাজটা হয় ল্যাবে। রাসায়নিক পদার্থগুলো যাতে আমাদের হাতে সংস্পর্শে আসতে না পারে বা হাতের ত্বকের সংস্পর্শে আসতে না পারে, সেই জন্য আমরা আমাদের হাতটাকে নিরাপদ রাখার জন্য আমরা আমাদের গ্লাভসগুলো ব্যবহার করব। এই গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে অনেক ধরনের গ্লাভস বাজারে পাওয়া যায়, জিটাক্স
লাটেক্স, ভিনাইল, নিউপ্রিন গ্লাভস, নাইট্রাইল গ্লাভস, বিভিন্ন ধরনের গ্লাভস আছে। এটা নিয়ে আমরা আমাদের একটু পরে আলোচনা করব। প্রথমত আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কেন গ্লাভসগুলো পরবো। তাহলে প্রথম কথা কি বললাম, যে রাসায়নিক দ্রব্য থেকে আমাদের হাতকে সুরক্ষা করার জন্য আমরা আমাদের গ্লাভসগুলো পরে থাকি। এক্ষেত্রে কি কি রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি? ক্ষয়কারী রাসায়নিক পদার্থ হিসেবে অ্যাসিড নিয়ে আমরা কাজ করে থাকি, ক্ষার নিয়ে কাজ করে থাকি, জারক পদার্থ নিয়ে কাজ করে থাকি। এই পদার্থগুলো যদি আমরা কাজ করার সময় গ্লাভস না পরি, তাহলে আমাদের হাতে সংস্পর্শে আসবে, হাতে জ্বালা পোড়া করবে, হাতে ক্ষয় হবে, চামড়া পড়ে যেতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইভেন এমনও হতে পারে যদি আমরা কখনো কোনো একটি কাঁচের যন্ত্রকে আমরা যখন হিট দিই, কোনো কারণে ওই কাঁচের যন্ত্রপাতিটা যদি ভেঙে যায়, তখন কাঁচের টুকরা আমাদের হাতে সংস্পর্শে আসলে হাত কেটে যেতেও পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদের হাতে যদি গ্লাভস পরে দেওয়া থাকে, তাহলে আমাদের এই ভাঙা কাঁচের টুকরো থেকেও আমাদের হাতটা নিরাপদ থাকলো। অনেক সময় আমরা যখন হিট দিই, টেস্ট টিউব হিট দিই হোল্ডার দিয়ে, তখন বাই চান্স কোনো কারণে অতিরিক্ত পরিমাণ হিট আমাদের হাতে সংস্পর্শে আসতে পারে হোল্ডার দিয়ে দেওয়ার সময়। অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে এই ধরনের, যে অতিরিক্ত তাপটা আমাদের হাতের সংস্পর্শে আসতে পারে, সেক্ষেত্রে হাতে পুড়ে যেতে পারে। তাইলে এই জায়গাগুলোর ক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আমরা আমাদের হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করে থাকি। এই যে কনসেন্ট্রেটেড অ্যাসিড, স্বাভাবিকভাবে ক্ষয়কারী পদার্থ, ক্লোরোফর্ম, তারপর হচ্ছে প্রোপানন, এইটা হচ্ছে প্রোপাননের সংকেত, CH3CO CH3, এসিটন বা প্রোপাননের সংকেত, মিথানল, ইথানল, ফেনল, এগুলো হচ্ছে আমার জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এগুলো নিয়ে বা ক্ষয়কারী রাসায়নিক পদার্থ, এগুলো নিয়ে কাজ করার সময় আমাদের হাতকে নিরাপদ রাখার জন্য আমরা অবশ্যই গ্লাভস পরিধান করব। হ্যান্ড গ্লাভস তাহলে কি কি আছে? আমাদের ক্ষয়কারী রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে অ্যাসিড, বেস, অক্সিডাইজিং এজেন্ট, রাসায়নিক পদার্থের হাত থেকে সুরক্ষার জন্য আমরা হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করি। ওকে, ল্যাবে ব্যবহৃত কাচের যন্ত্রপাতির ভাঙা অংশ পরিষ্কারের সময়, ল্যাবে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি পরিষ্কারের সময়, তাহলে এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। ল্যাবে ব্যবহৃত কাচের যন্ত্রপাতির ভাঙা অংশ পরিষ্কারের সময়, মানে কোনো কারণে যদি কাচের যন্ত্রপাতিগুলো ভেঙে যায়, এগুলো পরিষ্কারের সময় যাতে দুর্ঘটনা না ঘটে, আমাদের হাতের কোনো ক্ষতি না হয়, হাত যাতে কেটে না যায়, এই জন্য আমরা আমাদের হ্যান্ড গ্লাভসগুলো পরি। ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পদার্থের যন্ত্রপাতি পরিষ্কার করার সময়ও হাতের সুরক্ষার জন্য আমরা কি করতে পারি, আমাদের গ্লাভসগুলো পরিধান করি। গঠন, উপাদান ও কাজের ধরনের উপর ভিত্তি করে গ্লাভস বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেমন হচ্ছে জিটেক্স গ্লাভস, লাটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, তারপর হচ্ছে নিউপ্রিন গ্লাভস, ন্যাচারাল রাবার গ্লাভস, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গ্লাভস। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখলাম। এরপর এখন আমরা দেখব প্রতিটি গ্লাভস আমরা যে ব্যবহার করি, সেই গ্লাভসগুলো আসলে দেখতে কেমন হয় বা কোন কাজের জন্য আমাদের কোন গ্লাভসটা ব্যবহার করব, এই বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথম দিকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই গ্লাভসগুলো। দেখা যাচ্ছে এখানে এই গ্লাভসগুলো মূলত তাপের কাজ করার সময়, যে আমরা যখন হিট দিব তখন আমরা এই গ্লাভসগুলো ব্যবহার করব। অর্থাৎ ছোটখাটো কোনো একটি জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় আমরা আমাদের এই গ্লাভসগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদেরকে যখন জিজ্ঞেস করবে যে জিটেক্স গ্লাভস কি কাজে লাগে, তাহলে খেয়াল রাখবেন এগুলো একটু কিছু পড়ার সময় একটু মাথায় রাখার চেষ্টা করেন। জিটেক্স মানে হচ্ছে জলে, জিটেক্সে যদি আমরা চিন্তা করি, তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় তাপ রোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প হিসেবে আমরা এই জিটেক্স গ্লাভসগুলো ব্যবহার করি। তাহলে আমরা এখান থেকে একটু যদি দেখি জিটেক্স গ্লাভস মূলত কি কাজে লাগে। জিটেক্স গ্লাভস হচ্ছে মূলত জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে ব্যবহার করা হয়। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। জিটেক্স গ্লাভস কেন ব্যবহার করা হয়? জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার ক্ষেত্রে জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। কোন ধরনের গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? বলা হচ্ছে তাপ রোধক।
তাপ রোধক, অর্থাৎ যে গ্লাভসগুলো তাপ রোধ করে এই ধরনের গ্লাভসকে আমরা বলে দিই অ্যাসবেস্টস গ্লাভস। এই গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এই পয়েন্টগুলো অসংখ্যবার আমাদের পরীক্ষায় আসছে যে নিচের কোন গ্লাভসটি জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়, নিচের কোন গ্লাভসটি অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। অসংখ্যবার আমাদের পরীক্ষায় এগুলো আসছে এমসিকিউতে। অ্যাসবেস্টস যে গ্লাভস, অ্যাসবেস্টস গ্লাভসের ক্ষেত্রে হয় এটা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। অ্যাসবেস্টস গ্লাভস এর মধ্যে যে অ্যাসবেস্টস পদার্থগুলো ব্যবহার করা হয় এগুলো মূলত হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, কিন্তু জিটেক্স গ্লাভসের ভেতরের অংশ হচ্ছে ওল লাইনিং বা নাইট্রাইলের আস্তরণ দিয়ে লিক প্রুফ করে দেওয়া হয়। অর্থাৎ ছিদ্রগুলা, লিক মানে ছিদ্র, ছিদ্রগুলাকে কি করে দেওয়া হয়, বন্ধ করা থাকে কি দিয়ে, নাইট্রাইলের আস্তরণ অথবা উল লাইনিং, অর্থাৎ উলের একটি লেয়ার দেওয়া থাকে। ঠিক আছে, তুলার টাইপের কোন একটি রাসায়নিক বস্তু দিয়ে আমাদের যে প্রুফ লিক যে থাকে, প্রত্যেকটা সুতার ভিতরে মাঝখানে মাঝখানে যে ছিদ্র অংশগুলো থাকে সেই ছিদ্রগুলো দেখা যাচ্ছে কি আমি, অর্থাৎ আমার বিষয়টা হচ্ছে এরকম যে গ্লাভসের ভেতরের যে অংশটা এটা মূলত হচ্ছে উল দিয়ে বা তোলা জাতীয় কোনো একটা রাসায়নিক পদার্থ দিয়ে এটা ফিক্স করা থাকে অথবা নাইট্রয়েলের আস্তরণ দিয়ে দেয়া থাকে, ফলে ওই সুতার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে সুতার যে ছোট ছোট যে ছিদ্র থাকে সেগুলা বন্ধ থাকে, এটাকে বলে লিক প্রুফ করে দেওয়া থাকে। জিটেক্স মূলত ফাইবার কাঁচ দিয়ে তৈরি বিশেষ ধরনের বস্ত্র বা ফেব্রিক্স। তাহলে জিটেক্সটা কি অনেক সময় জিজ্ঞেস করতে পারে। জিটেক্স মূলত ফাইবার কাঁচ দিয়ে তৈরি, ফাইবার কাঁচ দিয়ে তৈরি বিশেষ ধরনের বস্ত্র বা ফেব্রিক্স। তাহলে আমাদেরকে যদি কখনো এই পয়েন্টটা থেকে গ্লাভস নিয়ে যদি আলোচনা করা হয়, প্রশ্ন আসতে পারে জিটেক্স গ্লাভস কি। আমরা বলবো ল্যাবরেটরিতে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প হিসেবে যে গ্লাভস ব্যবহার করা হয় সেটাই হচ্ছে জিটেক্স গ্লাভস। এই গ্লাভসের ভেতরের অংশে কি দেওয়া থাকে, উল লাইনিং বা নাইট্রাইলের একটা আস্তরণ দেওয়া থাকে, ফলে লিকগুলো প্রুফ হয়ে যায় বা লিকগুলো প্রুফ করা হয়ে থাকে। জিটেক্স মূলত ফাইবার কাঁচ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ বস্ত্র বা ফেব্রিক্স, মানে সুতার কথাই মনে হচ্ছে আর কি। ওকে, আমরা এরপরে যে গ্লাভসটা দেখবো এগুলো হচ্ছে আমাদের জন্য জিটেক্স গ্লাভস। এই যে দেখেন অনেকটা মোটা প্রকৃতির, অনেকটাই মোটা প্রকৃতির জিটেক্স গ্লাভস গুলো। এইটা আমাদের কি ধরনের গ্লাভস আমরা একটু দেখি। এই গ্লাভসটা এটা হচ্ছে আমার জন্য ল্যাটেক্স গ্লাভস। ল্যাটেক্স ল্যাটেক্স হচ্ছে চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারের সময়, অর্থাৎ কোন একটা রাসায়নিক পদার্থ এমন হতে পারে যেটা চামড়ার ক্ষয় করতে পারে বা আমার চামড়ার সংস্পর্শে আসলে চামড়াটা জ্বালা পোড়া করতে পারে, হাতের সংস্পর্শে আসলে হাতে জ্বালা পোড়া করতে পারে, শরীরের কোনো কোনো চামড়ার সংস্পর্শে যদি কোনো একটা ওই রাসায়নিক পদার্থগুলো আসে তাহলে আমার ওই শরীরের অংশটা ক্ষয় হতে পারে, জ্বালা পোড়া করতে পারে, যেমন হচ্ছে অ্যাসিড, ক্ষার, এই পদার্থগুলো আর কি, বা জারক পদার্থ। এইগুলোর ক্ষেত্রে হয় কি ল্যাটেক্স গ্লাভসটা ব্যবহার করা হয়। এই যে এখানে দেওয়া আছে যে চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারের ক্ষেত্রে বা ব্যবহার করার কালে আমরা ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করব। এবং এই গ্লাভসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতে পারে। সংক্রামক পদার্থের বিরুদ্ধে, অর্থাৎ যে কেমিক্যাল লাগার পর এখানে যে চুলকানি হয় এটা হচ্ছে সংক্রামক, ইচিং যেটা বলে, আম, জ্বালা পোড়া করা, অনেকক্ষণ জ্বালা পোড়া করলে এখানে কি হয়ে যায়, ক্ষত হয়ে যেতে পারে, ঠিক আছে, বা ঘা হয়ে যেতে পারে, এগুলোকে বলা হচ্ছে সংক্রামক পদার্থ। এই সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির জন্য ব্যবহার করা হয় ল্যাটেক্স গ্লাভস। তো সাধারণত এটা একটু নরম ও পাতলা হয়, তাপ ও ঘর্ষণ প্রতিরোধী নয়, অর্থাৎ এটির তাপ সহ্য করতে পারে না এবং ঘর্ষণ সহ্য করতে পারে না, ঘর্ষণের ফলে ছিঁড়ে যেতে পারে, তাপ দিলে ছিঁড়ে যেতে পারে, বা এগুলা কি হয়ে যায়, তাপের কারণে কুঁচকে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে, ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে তাপ ও ঘর্ষণ কি নয়, আমার জন্য প্রতিরোধী নয়। তাহলে জিটেক্স দেখলাম, আমরা লাটেক্স দেখলাম। তাহলে মূলত আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় লাটেক্স গ্লাভস কি জন্য ব্যবহার করে, আমরা আমাদের আনসারটা কি দিব, যে আমাদের আনসারই হবে যে লাটেক্স গ্লাভস মূলত ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ নিয়ে ল্যাবে কাজ করার সময় আমাদের শরীর বা হাতের বা ত্বকের নিরাপত্তার জন্য লাটেক্স গ্লাভস ব্যবহার করব। এই গ্লাভস সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির জন্য কাজ করে। এটি সাধারণত অনেকটা নরম প্রকৃতির হয় এবং পাতলা হয়, তাপ ও ঘর্ষণ প্রতিরোধী নয়।
তবে ল্যাটেক্স এই গ্লাভসগুলো তৈরির সময় এই গ্লাভসের মধ্যে প্রোটিন থাকে, যে বলা হচ্ছে কি ল্যাটেক্স মূলত এক ধরনের রাবার দিয়ে তৈরি করা হয়। এই ল্যাটেক্স গ্লাভসগুলো মূলত একটু রাবার, মানে ল্যাটেক্স রাবার থেকে তৈরি করা হয়। তো ল্যাটেক্স রাবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে প্রোটিন থাকে। ল্যাটেক্স রাবারের মধ্যে যেহেতু প্রোটিন থাকে, ফলে দেখা যাচ্ছে কি আমার এই রাবারগুলা আমাদের অ্যালার্জি তৈরি করতেও পারে। এটা একটা ল্যাটেক্স গ্লাভসের কিন্তু অপকারিতা। তো খেয়াল রাখতে হবে পরীক্ষায় যখন আসবে যে ল্যাটেক্স গ্লাভস কি কাজে ব্যবহার করা হয়, আনসার হবে কি ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় হাতের নিরাপত্তার জন্য ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির জন্য ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। এগুলো নরম পাতলা হয়, ল্যাটেক্স রাবার দিয়ে তৈরি করা হয়। এগুলা এই গ্লাভস তাপ ও ঘর্ষণ প্রতিরোধী। তবে এর একটি অপকারিতা বা ক্ষতিকর দিক হচ্ছে এই গ্লাভসের মধ্যে প্রোটিন থাকার কারণে অ্যালার্জি হতে পারে। দীর্ঘ সময় ব্যবহার করলে অ্যালার্জি হতে পারে। এটা হচ্ছে ল্যাটেক্স গ্লাভের একটি ক্ষতিকর দিক। এগুলো হচ্ছে আমাদের জন্য ল্যাটেক্স গ্লাভস, এগুলো আমাদের জন্য ল্যাটেক্স গ্লাভস। ওকে, এরপর আমরা যে গ্লাভস গুলো দেখলাম এগুলো দেখেন, একটা হচ্ছে প্লাস্টিক টাইপের। তার প্লাস্টিক টাইপের মানে হচ্ছে এগুলা কি দিয়ে হতে পারে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এটা হবে পিভিসি দিয়ে তৈরি। এই গ্লাভস গুলো হচ্ছে ভিনাইল গ্লাভস, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করা হয়। পলিভিনাইল পিভিসি দিয়ে তৈরি, মৃদু ক্ষয়কারী পদার্থ, ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্যের ব্যবহারের সময়, অর্থাৎ যে সকল রাসায়নিক পদার্থ মৃদু ক্ষয় করে, আগেরগুলোর মতো বেশি ক্ষয় না, হালকা ক্ষয় করতে পারে, ত্বকে বিরক্তিকর একটি অনুভূতি তৈরি করতে পারে, এই পদার্থগুলো নিয়ে কাজ করার সময় হাতের সুরক্ষার জন্য পিভিসি গ্লাভস তৈরি করা হয়। তো এই গ্লাভসগুলা মূলত হাসপাতালে ডাক্তাররা ব্যবহার করে থাকে। আমাদের ল্যাবে আমরা ম্যাক্সিমাম সময় এগুলাই আসলে ব্যবহার করি। এই পিভিসি বা পলিভিনাইল গ্লাভসের পরিবর্তে পরে আমরা যে গ্লাভসটা দেখব সেটা হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের জন্য পিভিসি বা পলিভিনাইল গ্লাভস। এই গ্লাভসগুলো মোটামুটি আমাদের যদিও আমরা এগুলো ল্যাবে ব্যবহার করি না, তবে অনেক সময় কেমিক্যালের কাজে আমরা এগুলো ব্যবহার করে থাকি ইন্ডাস্ট্রিতে। আর এই গ্লাভসটার নাম হচ্ছে নিওপ্রিন গ্লাভস। নিওপ্রিন গ্লাভস মূলত হচ্ছে অনেকটা সফট প্রকৃতির হয়, তাপ রোধ করতে পারে। এটা পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি করা হয়। এটা জিজ্ঞেস করা হয় যে নিওপ্রিন গ্লাভস কি দিয়ে তৈরি করা হয়? পলিক্লোরোপ্রিন। পলিক্লোরোপ্রিন হচ্ছে 2-chloro-prop-1,2-diene-এর পলিমার। তো এই গ্লাভসগুলো কখন বেশি ব্যবহার করা হয়? মূলত হচ্ছে তেল জাতীয় পদার্থ নিয়ে কাজ করার সময়, অর্থাৎ অয়েলের কোন একটি কেমিক্যাল নিয়ে কাজ করার সময় বা অয়েল নিয়ে কাজ করার সময় আমরা এই গ্লাভসগুলো ব্যবহার করে থাকি। জৈব দ্রাবক যেমন হচ্ছে ইথার নিয়ে কাজ করার সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো তেল ও জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় নিওপ্রিন গ্লাভস ব্যবহার করা হয়। আমাদেরকে এমসিকিউতে জিজ্ঞেস করবে নিচের কোন গ্লাভসটি তেল ও জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়, তাহলে হবে কি নিওপ্রিন গ্লাভস। এটি বেশ নরম, তাপরোধী ও পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি করা হয়। তো যদি কখনো জিজ্ঞেস করা হয় পলিক্লোরোপ্রিন মানে কি, আনসার কি হবে? 2-chloro-prop-1,2-diene। 2-chloro-prop-1,2-diene-এর পলিমার হচ্ছে পলিক্লোরোপ্রিন। এগুলো হচ্ছে আমার জন্য নিওপ্রিন গ্লাভস। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল রাবার গ্লাভস, অর্থাৎ প্রাকৃতিক রাবার থেকে তৈরি করা হয়। তো প্রাকৃতিক রাবার থেকে যেহেতু তৈরি করা হয়, ফলে আমরা জানি এটা বিদ্যুৎ নিয়ে কাজ করার সময় বৈদ্যুতিক শক প্রতিরোধক গ্লাভস হিসেবে ব্যবহার করা হয়। ক্ষয়কারী রাসায়নিক পদার্থের নিয়ে কাজ করার সময় ব্যবহার করা যায়। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে ন্যাচারাল রাবার গ্লাভস কি জন্য ব্যবহার করা হয়, আনসার হবে কি বৈদ্যুতিক শক প্রতিরোধী হওয়ার কারণে বিদ্যুতের কোন একটি অংশ নিয়ে কাজ করার সময় বা বিদ্যুৎ নিয়ে কাজ করার সময় সেক্ষেত্রে আমরা এই গ্লাভসগুলো ব্যবহার করে থাকি। ওকে, দেন আমরা এরপরে আমাদের পরবর্তীতে আরো কিছু গ্লাভস এখানে আমরা দেখতে পাচ্ছি। এই গ্লাভসগুলো আমরা আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। ডিসপোজাল নাইট্রাইল গ্লাভস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্লাভস। আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে কোন গ্লাভসটি সাধারণত বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে অণুজীবের কারণে পচে যেতে পারে, অর্থাৎ মাটির সাথে মিশে যেতে পারে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এই ধরনের গ্লাভস এর নাম কি? তাহলে আমাদেরকে তখন বলতে হবে নাইট্রাইল গ্লাভস। এটা হচ্ছে ডিসপোজাল গ্লাভস, প্রোটিনবিহীন সংশ্লেষিত মানে সিনথেটিক রাবার গ্লাভস। এর মধ্যে কোনো ধরনের প্রোটিন নেই। অথচ এর আগে আমরা যখন পড়েছিলাম তখন আমরা জানি ল্যাটেক্স গ্লাভসে ল্যাটেক্স প্রোটিন থাকার কারণে
ল্যাটেক্স রাবার থেকে তৈরি করার কারণে ওখানে যে প্রোটিন থাকে, ফলে এটা অ্যালার্জি তৈরি করতে পারে। কিন্তু এক্ষেত্রে নাইট্রাইল গ্লাভসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটাতে কোনো কি নেই, প্রোটিন নেই, ফলে এইটা আমাদের জন্য কি হবে না, কোনো ধরনের আহ, চামড়া ক্ষয় বা ত্বকের ক্ষয় সৃষ্টি করতে পারে না, বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে না। ঠিক আছে? অর্থাৎ অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো, আমরা সহজে কথাই বলবো কি নাইট্রাইল গ্লাভসের মূল বিশেষত্ব হচ্ছে এটা একটা ডিসপোজেবল গ্লাভস, অর্থাৎ মাটির অণুজীবের উপস্থিতিতে এটা মাটির সাথে মিশে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে কোনো ধরনের প্রোটিন না থাকার কারণে অ্যালার্জি জনিত কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই, অ্যালার্জির ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। অ্যাক্রাইলোনাইট্রাইল ও বিউটাডাইনের কোপলিমার হচ্ছে এই গ্লাভস। এটি নমনীয়, সম্প্রসারণীয় নয়, এটা খুব বেশি টেনে সম্প্রসারণ করা যাবে না। তবে তাপ ও ঘর্ষণ প্রতিরোধী, তাপ প্রতিরোধী, ঘর্ষণ প্রতিরোধী। তাপ নিয়ে কাজ করার সময়ও এই গ্লাভস ব্যবহার করা যায়, অথবা ঘর্ষণের কোনো একটি কাজ করার ক্ষেত্রেও, অথবা কোনো কাজে ঘর্ষণজনিত কোনো কাজ করার ক্ষেত্রেও আমরা এই গ্লাভসগুলো ব্যবহার করে থাকি। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমাদের এই গ্লাভসটা ডেন্টিস্টরা ব্যবহার করে, এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, পেইন্টের কাজে ব্যবহার করে থাকি, রিপেয়ারিং এর কাজে ব্যবহার করে থাকি, ফুড নিয়ে কোনো কাজ করার সময় আমরা এই গ্লাভসটা বেশি ব্যবহার করে থাকি। তাহলে সবচেয়ে উপকারী গ্লাভস যদি আমাদেরকে কখনো জিজ্ঞেস করে, আনসার কি হবে? অবশ্যই নাইট্রাইল গ্লাভস হবে। এগুলো হচ্ছে আমাদের জন্য নাইট্রাইল গ্লাভস। এই গ্লাভসগুলোর মূল বিশেষত্ব হচ্ছে এটি অণুজীবের উপস্থিতিতে কি হয়ে যেতে পারে, মাটির সাথে মিশে যেতে পারে, অর্থাৎ বায়োডিগ্রেডেবল। তাহলে এই গ্লাভসগুলো আমরা কখন কাজ করি? আমরা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কাজ করে থাকি। ঠিক আছে? আর এগুলো তো আমরা বললাম, যেগুলো তো আমাদের যে জিটেক্স গ্লাভস, তারপর হচ্ছে আমাদের জন্য এই যে পিভিসি গ্লাভস, তারপর হচ্ছে এই যে ল্যাবের আমাদের এগুলো হচ্ছে নিউপ্রিন গ্লাভস, তারপর হচ্ছে আমাদের জন্য এই যে প্রাকৃতিক রাবার গ্লাভস। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্লাভস। আর হচ্ছে নাইট্রাইল গ্লাভস, সবচেয়ে বেশি সমৃদ্ধ বা উপকারী গ্লাভস, বায়োডিগ্রেডেবল গ্লাভস হচ্ছে আমাদের জন্য নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস আমাদেরকে জিজ্ঞেস করতে পারে এটার মধ্যে কোনো ধরনের প্রোটিন থাকে কিনা, আমাদের আনসার হবে না, এটার মধ্যে কোনো ধরনের প্রোটিন নেই। ওকে, দেন আমরা তাহলে আজকে আপাতত এতটুকু রাখলাম। আমাদের পরবর্তী যে ক্লাস, সে পরবর্তী ক্লাসে আমরা আমাদের আলোচনা করব আমাদের বইয়ের 2.2, অর্থাৎ গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল, আর হচ্ছে ল্যাবরেটরি শিক্ষার্থীর কর্মকাণ্ড করণীয়। ল্যাবরেটরিতে শিক্ষার্থীর কি কি কর্মকাণ্ড করণীয় থাকে সে বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো ক্লাস এখানে রাখলাম। আমরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।